হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমি বেরিয়ে যাচ্ছি। সেই যে বলেছিলাম যে আমার একটা ইনভিটেশন আছে কাপাস বেরিয়াতে, তো ওইখানেই যাচ্ছি। তো চলো, আর আমি সকাল সকাল হয়ে আজকে রেডি হয়ে নিয়েছি। আর এই ভিডিওটা কিন্তু আজকে আমি ছাড়ছি, তার মানে আমি আজকে যাইনি, আমি গেছিলাম 19 তারিখে। আর নেটের প্রচুর প্রবলেম ছিল, আর আমার শরীর খারাপ, বুঝতেই পারছো তোমরা। তো ওই কারণে আমি ঠিকঠাক মতো ভিডিও ছাড়তে পারিনি, তোমাদের সাথে পোস্টও করতে পারিনি। তাই ধীরে ধীরে তোমাদের সাথে আমি সব শেয়ার করব। তো চলো, আর এখানে আমি বেরিয়ে গেছি। আর আমি খুব ফাস্ট যাচ্ছি, কারণ এখানে আমাকে গাড়ি ধরতে হবে। একটু লেট হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে। সকালে তো নর্মাল যেরকম উঠেছি, উঠে সব ঘরের যাবতীয় যা যা করার সব করে নিয়েছি। আর এখানে এখন আমি আর আমার ছেলে যাচ্ছি। তো চলো, এরপর আমি আর ভিডিও এখন করছি না, একেবারে হাওড়াতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখানে আমি হাওড়াতে অলরেডি ওখান থেকে উঠে গেছিলাম। তো এখানে আসার পরে একটা ট্রেন আমি মিস করেছি, কারণ পায়ে পড়ে গেছে ফোসকা এর মধ্যে। তো বুঝতেই পারছো, পায়ে ফোসকা বলে দৌড়ানো যাবে না। এখানে আমি আর আমার ছেলে যেহেতু আছি, আর আমার হাজবেন্ড যাবে পরের দিন, আজকে ও যাবে না। ওর ওই হলদিয়া থেকে কাপাসপেরিয়াটা অনেকটা কাছে, আমার এখান থেকে দূরে, ওই জন্য আমাকে আগে যেতে বলেছে ও। আর অনুষ্ঠানটা হলো 20 তারিখে। তো তোমাদের সাথে আমি এক এক করে সবই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর এখানে ট্রেন ছেড়ে দিয়েছে, তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, দেখা হচ্ছে পরে। তো দেখতে দেখতে আমরা অনেকটা চলে আসলাম। এখন বোধহয় কোলাঘাটে ঢুকছে। তো তাহলে পরপরই নামবো, নেবে তারপর এখন দেখতে হবে ওখান থেকে বাস আছে কিনা। বাস থাকলে তারপর ওখান থেকে আবার একদম যেখানে যাচ্ছি সেখানে ওদের বাড়িতে। চলো, আমরা তো পৌঁছে গেছি ওদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এখানে দেখতে দেখতে আমার ওখান থেকে একটু আসতে দেরি হয়ে গেছে, তাই ও দাঁড়িয়ে আছে। বাড়িটা চিনি না, ফার্স্ট টাইম আসলাম। আর এটা একদম ওদের গ্রামের ভেতর, তো অনেক দিন বাদে আসলাম, খুব ভালো লাগতো। চলো, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এরপর আমি ওখানে অনেকক্ষণ আগে চলে এসেছিলাম, তারপর তো রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করলাম। এরপর একটু বেরিয়ে গেছি, মানে পুরো মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি। পিছন দিকেই কতগুলো 7টা বাচ্চা দিয়েছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, একটু দেখো। একদম ছোট ছোট, ওরা এখানেই বাড়ি গর্ত করে, ওর মা নেই ওই জন্য গর্ত করে এখানেই আছে, ওর মাই গর্ত করে দিয়েছে এগুলো। তো ওইখানেই আছে 7টা বাচ্চা। আর ওদের ঠিক যার মানে ট্রিনাদের বাড়িতে, ওর নাম ট্রিনা, তো ওদের বাড়িতে এসছি। আর ওদের ঠিক চারিপাশটা দেখো কত সুন্দর, একদম পুরো মাঠ। আর এখানে চাষ টাস সবই হয়। তো এখানেও আমাকে অনেকবার আসতে বলেছে, বাট আমার তো কোনো কারণে আসতে পারিনি। আর এখানে তো আমার ছেলে বলতে গেলে একদম পাগল হয়ে গেছে, এখানে এসে খোলা মাঠ পেয়েছে, এদিক ওদিক করে যাচ্ছে, দৌড়াদৌড়ি করে যাচ্ছে। তো ওর মতো করে আনন্দ করছিল। আর আমরা এখানে বসে বসে বিকেলের দিকটা একটু গল্প করছিলাম। ওর বিয়েতে লাস্ট এসছি, আর এই আসলাম। তো চলো, দুজন মিলে এখন একটু গল্প টল্প করি, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বসে বসে বেশ কিছু গল্প করার পর ভিতরে আসলাম। ভিতরে এসে রেস্ট নিয়েছি। তারপরে দুজনে মিলে বসে বসে একটু লুডোও খেলাম, আর ওর বিয়ের অ্যালবামটা দেখছিলাম। তো আমরা যখন এসেছিলাম 2 বছর আগে ওর বিয়ে হয়েছিল, তো সেই সময় এসেছিলাম। আর এই আসলাম ওদের বাড়িতে ফার্স্ট। তো ওই বিয়ের অ্যালবামগুলো দেখছিলাম ধরে বসে বসে, আর অনেক রকমের কথাও বলছিলাম, শেয়ার করছিলাম। লাগে বহুদিন পর আসার পর। আর আমি যেহেতু সব জায়গা সেরকমভাবে যাওয়া হয় না আমার, আর বাড়িতে এসেছি। আর ওরা এত ভালো, প্রত্যেকটা মানুষ ওরা এত ভালো যে কিছু বলার নেই, এক্সট্রা আলাদা করে আর কিছু বলার নেই। সত্যি ওরা খুব ভালো, ওর শ্বশুরবাড়ির লোকজন। আমি আবারও যাব পরে, আমি জাস্ট একদিনের জন্যই গেছি, আর সেইভাবে যাওয়া হয়নি, সময় করে যাওয়া হয়নি, কারণ ছেলের রেজাল্ট আছে। তো এরপরে রাত্রিবেলাতে আমরা সবাই মিলে চা টা খাওয়ার পর সবাই বসেছি, সবজি কাটছে পরের দিনে একটু এগিয়ে রাখার জন্য, যাতে একটু এগিয়ে থাকে। তো আমরা এই কজন আরও দাদা বসে কাটছিল। তো ভিডিওটা আজ আমি এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরের পার্টে। তো চলো, আজকের জন্য টাটা সবাইকে।